সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাকানি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, মানুষের সঙ্গে চালাকি করবে, দুনিয়ার জমিনে চালাকি করবে, আমার আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা, আজকে ভারতের মাটিতে কোরআনকে যারা মিটিয়ে দিতে চাইছে, শুনেলেন ভালো করে, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, যেদিন ভারতের জমিনে ইসলাম থাকবে না, যেদিন ভারতের জমিনে মুসলমান থাকবে না, সেদিন ভারতের জমিনে কোন জাতি বেঁচে থাকতে পারবে না। আজ মুসলমানকে তারা এরা বিদেশি স্বদেশী বিদেশ থেকে, কিন্তু বলেন মুসলমানরা বিদেশ থেকে হেজে নাকি? কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশী, আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি। বলুন তো আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুলার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পেরেননি আপনারা? বলুন মুসলমান, এ দেশের থেকে মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না। তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চাই, মুসলমানরা কোন দেশের, তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন, যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি তো এই ভারতের মাটিতে এসেছেন। আর সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ঠিক ঠিক না ভাই? জোরে বলো। আমাদেরকে কি করে কোন দিক দিয়ে তাড়াবা? আজকে মনে করছো মুসলমানদের মাঝে ভেঙে দিব, মসজিদ কেড়ে নিব। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে, কোরআন এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না। আজকে কোরআনকে শেষ করে চিন্তা করো। কিন্তু শুনো, যারা কোরআনের বিপদ এনে দিবে, যারা কোরআনকে নিয়ে চক্রান্ত করবা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে দিবে সে নিজেও বুঝতে পারবে না। ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রাম চালাতে শুরু করলো, কেউ বাধা দিল না। যখন মুসলমানদের কোরআনের উপর আঘাত আনতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মুসলমানরা আপনার উঠে পড়ে লাগলো। আর আল্লাহর তরফ থেকে ইংরেজকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজকে যারা কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ মানুষকে ছাড় দেবে, কিন্তু কোনদিন ছেড়ে দেবে না। এই কোরআনের মালিককে জোরে বলো। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহকে দিয়ে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আজ এই কোরআনি মাদ্রাসা তৈরি হবে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হবে, এখানে কোরআনকে মজবুত করা হবে। এই কোরআনকে জিন্দা করার জন্য প্রয়োজন যদি হয় প্রেমিকে বা করব, সন্তানকে ইতিম করব, তারপরও কোরআনকে ইনশাআল্লাহ জিন্দা করব। কোরআন থেকে আমরা সরে যাব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ।
এ দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। আজকে জিজ্ঞাসা করে বলবে হাতরা কোন কাজে তোকে ব্যয় করেছিল, কোরআন সেদিন বলে দিবে, হাত সেদিন বলে দেবে আল্লাহ ওই রাধাকান্তপুর নদিয়া জেলার জালসায় বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, নবীর তরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা সাহাবাদের মতন জীবন দিয়ে দেব, সাহাবাদের মতো বিবিকে ব্যয় করে দিব। কিন্তু বাপরে আজকে জীবন দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে। এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি হবে, এই জায়গায় আলেম উলামা তৈরি হবে। এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই নদিয়ার জমিনে, নদিয়ার মাটিতে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কোরআনের জন্য হাতটা বাড়ায়। কত জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ 10 লাখ করে বলবো না। আজ এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা যত দুশমনি করবে, যত বেঈমানরা চালাকি করবে, আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব, একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো এই মাদ্রাসা এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি সর্বপ্রথম তাকবীর দিয়ে 1 লক্ষ টাকার দাতাকে দেখবো। আজ নদিয়া রাধাকান্তপুরের মাটিতে কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা। তাই আমি 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজ এই মাদ্রাসার ভিত তৈরি, কোরআনের ভিত তৈরি করার জন্য আমি 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম ডানে বায়ে পেছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে চলে গেছে হুজুর গো, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর, তারপরও বাপকে বাঁচাতে পারিনি, মা বাঁচাতে পারিনি। জানি না মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা
আজকে নদিয়ার মাটিতে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা দিনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধাকান্তপুরের মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মান নাই। পরে অল্প অল্প করে দিয়ে 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 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এবং কোন মুসলমান হবে না, এবং কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আজকে এই ঐতিহাসিক জলসায় হাজার হাজার লোকের ভিতরে সর্বপ্রথম একজন দরদি গো আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা। কি বাপ, নদিয়ার মাটিতে একজন সুবহানাল্লাহ, ওই তারা 3 বন্ধু মিলে 1 লাখ খামা খায়। 3 বন্ধু মিলে 1 লাখ না, 3 বন্ধু মিলে হয় 1.5 লাখ হবে, আর নয়তো 3 লাখ হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, হয় 1.5 লাখ নয়তো 3 লাখ। 1 লাখ আবার কিরকম কথা হলো? বেজোড়ের ব্যাপার। 3 বন্ধু মিলে 1.5 লাখ ইনশাআল্লাহ বলেন বলেন ভাই। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম মাদ্রাসা 3 জনা মিলে 1.5 লাখ দিবেন। আমি দোয়া করব হাজার হাজার লোকের সামনে, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 1 2 3 নাকি? হ্যাঁ, ইনি আসেন 3 জন হাতে মুসাফা করে উঠেন মুসাফা করব। আমি মুসাফির মানুষ, উঠেন। ভয় নাই, ভয় নাই, ভয় করেন না। আমি বাবুজি হমো, আম্মু আইজুল মৌলবি গো। ও আসেন আসেন, উঠেন উঠেন। তরুণ নওজোয়ান যুবক 3 জন দাঁড়ান, রাখেন, দাঁড়ান, বসেন না, বসেন না। আমি দাঁড়াতে বলছি, দেখেন দাঁড়ান। আগে আসেন, একটু আগে শুন। দেখেন 3 রত্ন, দেখেন। আল্লাহু আকবার। দোয়া হবে না, হবে না? জোরে বলুন। হবে। এই 3 জনের জন্য খাস করে দোয়া। সর্বপ্রথম 3 জনায় 50 করে দিয়ে 1.5 লক্ষ টাকা আমি আবেদন করেছি, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুক, জানে মালে বরকত দিক। একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি তুলবো। এতগুলা মানুষের সামনে আজকে দোয়া কবুল হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1.5 লাখ। ওরা বলেছিল 1 লাখ। আমি একটু আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 50,000 বেরিয়েছি। আল্লাহ দুনিয়ার বদলা তুমি দিও। একবার জোরে সরে আরেকবার বলি নারাই তুমি। আল্লাহর পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল, তোমার পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল। 50 করে তারা 1.5 লাখ দিল। আরো দোয়া করি আমি 3 জনের কারণ, দিও গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের তুমি দিও তাদের মনের মতো। আরো দোয়া করি আমি তাদের কারো, শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদন। আরো দোয়া করি আমি করি শত শত, 3 জনকে কে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন বাপ, 3 জন মিলে 1.5, কিন্তু আমি চেয়েছিলাম 1। এই নদিয়ার মাটিতে একাই 1 লাখ টাকা দিবে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, আছে না নাই? আছে।
আমি জানি রাধাকান্তপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। যদি বড় না হয় তো সে দেশে মাদ্রাসা করতে পারতো না, মাদ্রাসা হবে না। নিশ্চয় আল্লাহ দেশের মাটিকে আল্লাহ বড় করেছে, আল্লাহ দেশের মাটিকে আরো জিন্দা রাখুক। তাই আমি বলবো বা তিনজন মিলে হয় 1.5 লাখ, আর নয়তো একজন 1 লাখ টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই। দরুদি গো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ একজন, আর নয়তো 3 জনাই 1.5 লক্ষ। দেখে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন, এমন কোন দরুদি মুসলমান আছেন আজকে কোরআনের জন্য চেয়েছি বাবা, প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে কিন্তু জীবন দিতে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এমন কোন মুসলমান হবে না। বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের ভিতকে মজবুত করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা না। এ বাপ ইনশাআল্লাহ বলুন 1 লক্ষ টাকা দাতা একজন দরুদি। সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন মজবুত হবে এমন কোন দরদি ইনশাআল্লাহ একটা হবে না বাবা? নাই দরুদি ইনশাআল্লাহ বলুন। আল্লাহু আকবার। মাস্টার ডাক্তার জমিদার ব্যবসায়ী পয়সাওয়ালা গাড়িওয়ালা, এটাই তো মাদ্রাসার জমি নাকি? এটাই তো মাদ্রাসার জমি, এটা কিনা না দিয়েছে। আল্লাহু আকবার। কজন জায়গাটা আল্লাহ সুবহানাল্লাহ। দেবগ্রামের বাজার 34 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। আর এই 1 বিঘে জমি একজন দিয়েছেন, সে লোকটিকে কইতে নেই সেক্রেটারি। এ বাপ এই জায়গাটার দাম নাইলে কম করে 50 লাখ। কি বলছেন আপনি? বলুন আনুমানিক। আমি কম করে বললাম 50, আমি আনুমানিক কম করে বললাম। এটা মুসলমানরাই পারে। কি বলছেন আপনারা? বলুন পারে না? পারে না? এটা মুসলমানদের জন্যই সম্ভব, এটা অন্য জাতির জন্য সম্ভব নয়। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানকে 1 বিঘে জমি দিয়ে গেলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হায়াত দারাজ করো এবং কবর পর্যন্ত যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 50 লাখ 60 লাখ টাকা দামের জমি কি কম ব্যাপার বাপ? কিন্তু আমি আপনাদের কাছে বাপ 1 লক্ষ করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদি রাধাকান্তপুরের মাটিতে হবে না, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না। বলে হুজুর গো আমি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আল্লাহ এই তো নাকি? আমি চিনি গো ভগপুকা, আমি মাদ্রাসার আদায় করতে কতবার হেঁচি ধান আদায় করতে খেপালো। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ মুস্তাফা সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে মোহাম্মদ দিয়ে বলি নারে আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল, আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল। 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা
বাসা গড়িল আরো দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মৌলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাকারো কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মৌলা কখনো ভুলো না সত্তারো গাফারো তুমি ওগো পাখো বাড়ি আর আমি জানি নেকির পাল্লা করে দিও ভারী বাবা আমি মুসাফির মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছি রে বাপ এখান থেকে জলসা করে নেমে চলে যাব একবার সোজা দক্ষিণ দিনাজপুর আগামীকালকে দিনের বেলায় 10টার টাইমে আমার জলসা দিনে বালুরঘাট হিলি দিনে ওখান থেকে সেরে রাত্রি করব গঙ্গারামপুর থানা এ বাপজি দুরুদি আমি একটু জান ভরি দোয়া করব বাপ এই দেখেন মুস্তাফা সাহেব যেমন 1 লক্ষ হয়ে গেল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাবা 2 নম্বর একজন দরুদিকে বলবো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করনে ওয়ালা নাই ভাই ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দেরি করব না বাবা মোটো বিলম্ব করব না তাই 2 নম্বরে আর একজন 1 লক্ষ টাকা চাই হবে না ইনশাআল্লাহ বলুন হবে কি হবে কি হবে না বলুন হবে কি হবে না হ্যাঁ খোঁজপুকুরের লোক 1 লক্ষ হলো রাধাকান্তপুরের লোক 1 লাখ আজকের এই জলসাতে পাগলাচন্ডী পলাশী দেবগ্রাম তারপরে হাটগাছা তারপরে সাউড়াতলা কামারি বসরখোলা এ বাবা আছে না নাই লোক জোরমূল লোক আছে না নাই নাগাদি আল্লাহ আকবার আড়ালি বিঘি এ বাবা কত নেবেন আপনি সব গ্রামের লোক আজকে এখানে আছে আমি আপনাদেরকে বলবো বাবুজি 1 নম্বর 1 লক্ষ হলে আর একটা 1 লাখ টাকা চাই ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এ দেখেন মালদা জেলা আল্লাহ সুবহানাল্লাহ সুজাপুর চাইতে দেরি 5 লাখ দিতে দেরি না আজকে নদিয়ার মানুষকে বলবো এখানে কোরআনের জিন্দা হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ তাই 1 লাখ টাকা মুস্তাফা সাহেব হয়ে গেল তার জোড়া তৈরি করব বলে কলমার জিন্দা করনে ওয়ালার একজন 1 লাখ টাকা নাই রাধাকান্তপুরের মাটিতে ধ্বজপুকুরের মাটিতে এই এলাকার মুসলমান দেবগ্রাম মাটিতে আর একজন মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এরা কি টাকা দিলে উঠলো নাকি একজন উঠবেন না উঠলে চরম গুনাহ হবে বিনা কারণে উঠলে উঠবেন নি আমি আপনাদেরকে বলবো আর একটা লোক 1 লক্ষ টাকা শুনেলে মুর্শিদাবাদ জেলা কোথা গো শামশেরগঞ্জ থানা গ্রামটার নাম হলো তারানগর যারা কোটি 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 টাকার মালিক এ সময় 2 তলা 3 তলা বাড়ি এসি মার্বেল টাইলস লাগানো বাড়ি বাংলাদেশের পদ্মা নদীতে গোটা গ্রামকে গ্রাম চলে গেল আজকে তারা রাস্তার ভিখারি আল্লাহ পারে না করতে জোরে বলুন আল্লাহ তো কোনো ফায়া কোনো হয়ে যা বললেই হয়ে যাবে কবি কি বলে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা এ মুসলমান সবই আল্লাহ পারে আল্লাহ তো কোন পায়া কোনের মালিক আল্লাহ দিয়েছে বাপরে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে আল্লাহ ভিখারি করে দিতে
বেশি টাইম নেই না রে বাবা, তাই আমি আপনাদেরকে বলবো ওগো নদিয়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। মুস্তাফা সাহেব 1 লক্ষ হয়ে গেল, নাম্বার 2 আর একজন কুরুদুরুদি মুসলমান হবে না। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে যে নষ্ট করে দিয়েছি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা করব, মজবুত করব। যে কোরআনের এত দাম, যে কোরআনের এত মর্যাদা, কোরআন ছুলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি, হাত দিলে নেকি, বুকে নিলে নেকি, এবং কোরআনকে জিন্দা করার জন্য হাতটা বানিয়ে দিলে নেকি। এই কোরআন জিন্দা হবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মান্না, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না। তুহিন নামে একজন বাচ্চা হারিয়ে গেছে। কোথা বাড়ি? বহরাপুতা। এ বাবা, সেই বাচ্চারা যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে দিয়ে যান। তুহিন নামে বাচ্চারা হারিয়ে গেছে, বহরাপুতা বাড়ি। যদি কেউ থাকে তো আল্লাহ, কি বলবো বাপ, আগের মা বোনদের 8টা 10টা বাচ্চাই একটাও হারায়নি, আর এখন 1টা 2টি লিভ আমাদের দিনে 14 বার হারিয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? মা বোনেরা বাচ্চা দেখবে না মোবাইল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবে? হ্যাঁ, আপনাদের নদীও তো মনে এসব নাই নাকি? আল্লাহু আকবার। এত বড় মজলিসের ভিতরে আর 1 লাখ টাকা দেওয়ার লোক একটা নাই। রাধাকান্তপুরের মানুষ দুজনে মিলে 1 লাখ। জি, মা বোনেরা একটু চেপে চেপে বসেন, মা বোনেরা একটু চেপে চেপে বসেন। আল্লাহ দেখেন, আমি জানি একবার মোহব্বতের সাথে বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা, নাম বললে কি হবে? গুনাহ হবে না? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, রাধাকান্তপুর থেকে এসে 1 লাখ টাকা দিল। আর দোয়া করে আমি বেনামিতে রোল দিজু তার সুখের বাঁধন। 1 লক্ষ টাকা বলে করিল না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করে আমি বান্দা যে টাকা আরো ক্ষমা করে দিও তুমি গুনাহ যে তাহার। আরো দোয়া করে আমি করে গো বিরতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। 1 লক্ষ বলে মওলা করিও না হেলা, 1 লক্ষতে দিও তোকে লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দাদের দিল খুলে গেছে, মন খুলে গেছে আল্লাহ। 2 নম্বর 1 লক্ষ টাকা হয়ে গেল, কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে, নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন। আল্লাহ রাসূল বলে গেলেন, ফিতনা জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দেবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা পেয়ে যাবে, আর শহীদের মর্যাদার
কলিজার এত দাম, এত দাম, এত মৃত্যু তাদের যন্ত্রণা নাই। পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা, শহীদি মর্যাদার ততটা যন্ত্রণা। শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে তারা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। একটা ব্রিজ, একটা ফুল, একটা কালভেট, এপারে দুনিয়া, ওই পারে গেলি আল্লাহর জান্নাত। আমি বলবো নদিয়ার মুসলমানরা, 3 নম্বর সুন্নত জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না। 1 লক্ষ টাকা দিয়ে সুন্নতকে জিন্দা করবো বাপরে।